Dhanang dadantu saddaya silang rakhantu sabbada bhavana birata huntu gacchantu devata gatadi আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর ত্রিরত্নের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যেই দেশনাটি করব, এই দেশনাটি ভগবান বুদ্ধ জেতমন বিহারে অবস্থান করার সময় এক শ্রদ্ধাবান উপাসককে উপলক্ষ করে দেশনা করেছিলেন। শ্রাবস্তিবাসী এক গরিব ব্যক্তি তার স্ত্রীসহ অরণ্যে গিয়ে খড়কুটে কাঠ আহরণ করে ও বিক্রি করে জীবন যাপন করতেন, তাদের জীবিকা নির্বাহ করতেন। এই গরিব ব্যক্তি অতিশয় শ্রদ্ধাবান ছিলেন। তিনি যা উপার্জন করতেন তা 3 ভাগ করে 1 ভাগ দানা দিয়ে পুণ্যকর্মে নিয়োগ করতেন, 1 ভাগ দ্বারা জীবিকা নির্বাহ করতেন এবং 1 ভাগ জমা রাখতেন তাদের আপদ বিপদে প্রয়োজনে ব্যবহার করার জন্য। তো উপাসক উপাসিকা আপনারা রাখেন, এরকম 3 ভাগ করেন, রাখেন না ওনারা উপাসক উপাসিকা? এই যে জিন হামন পয়সা জিন ইনকাম করেন 3 ভাগ করেন না? ডর মানুষ কোটি কোটি টিয়ার মালিক আছে বাংলাদেশত, দান করতে হলে তো নাই নাই আর ইন্দি আর এই সমস্যা আর ইন্দি ফোয়ার খরচ গিয়ার খরচ জিওর খরচ নানা বইতে অজুহাত দেখায় না বই তখন। অথচ এই গরিব শ্রাবস্তি বা সেই উপাসক উপাসিকা লাহরি তোয়ানি জঙ্গলতুন এরকম করি এনে জীবিকা নির্বাহ করেন। তবু শ্রদ্ধা আছে বিদায়, ধর্মরে বিশ্বাস করে বিদায় তারা 3 ভাগ করিয়ে নে এরকম করিয়ে নে জীবনযাপন করে। আর ওনারা শ্রদ্ধা নাই দেয়, টিয়া পয়সা থাকিলেও 3 ভাগ নগরণ করেন না, নগরণ উদার ব্যাংকত যেমন আর উড়ন এই কে কে আজে বাজে হাজত উড়ন বহুত দায়িত্ব আছে। ধর্ম করতে হলে নাই আজে বাজে হামত উড়ে ফেলার, ধর্ম করতে হলে নাই তার ফস হলে লাখ লাখ টিয়া কোটি কোটি টিয়া ব্যয় করে ফেলার আহমদ কুহামত, এরকম বহুত দায়িত্ব আছে। তো এরকম বেকুব মানুষ লইনে হরে কি করিব বুঝাইলেও নয়, ধর্ম জ্ঞান নাই, ধর্ম নেও তো শ্রদ্ধা উৎপন্ন হব। ধর্ম তোমরা করিব আগে তারপরে না শ্রদ্ধা উৎপন্ন হব। ধর্ম কি জিনিস তারপরে না বুঝতে পারিব। ধর্ম উনিতেও মনে না হয়, ধর্ম উনি বেলে নয়ও যায়, ধর্ম উনি বেলে আগ্রহ নাই, তো শ্রদ্ধা বলে হতো উৎপন্ন হব। ইয়া ফাতাল ফালি উড়িব না শ্রদ্ধা আইন। এই ওনারও হইতে বাংলাদেশের বড়ুয়া জাতিরে অজ্ঞ ধর্ম সম্পর্কে বেশি অজ্ঞ, ন জানে কিছু এনে নজানি হলে বেগুনের রাগ করিব, ওদের নজানি কি বানতে আমরা এই জানি সেই জানি, বড় বড় লেকচার মারিতে আমরা অনেক কি জানেন তো বহুত বড় ধর্ম দেশক আমরা হয়তো বড় সমাজে বেগুন শিবুদ্দান বড় বড় অনুষ্ঠানে লেকচার মারা দেয় বড় বড় দেশক। তো বেগুন দেশক মানে দেশনা দিতে লই যায় দে, মানুষেরও দেশনা দিতে লই যায় দে। একবার একান জায়গা যদি প্রধান ধর্মদেশ হিসাবে উপস্থিত থাকবেন অমুক বড়ুয়া মা আয়তেন আশ্রমণ মাত্র কয়েক মাস হইতে আর কি অবাক হইলাম, আর কি হয় প্রধান ধর্মদেশ হিসাবে অমুক বড়ুয়া ইবা আবার হন মানসি বলে বৌলইনের দিন রাত গুম যাই থাকি হামনার ডুবি থাকি তে মানুষের বিমুক্তির হতাহর আইনে 10 সংযোজনের হতাহর 10 ক্লেশের হতাহর। ও বাবা কি সুন্দর, মানে নিজেই ডুবি আছে তারপরে মানুষের শিখাইতে এসে দেয় বড় দেশক এ অর্থাৎ বান্ধে সবই ন দেখে দেশনা দেশক হিসাবে আনিবার লাই যারা ব্রহ্মচর্য পালন করে তারা ন দেখে ওই যে খামন মাঝে ডুবি আছে বিয়ে করছে ফোয়াও আছে ইতারে মানে দেশক হিসাবে আনিয়ে নে দেশনা উনের অনেক বছর আগর হতা। তো দেখি এনে আসলে এতে তো কি কি যদিও মায়ের ছোটো সময় আসছিলাম একটু মনের মাঝে কীরকম একটা প্রশ্ন জাগ্রত হয়ে যায়। তো এখন যখন ধর্ম ফরির বুঝির তখন বুঝি আসলে কী জিনিস কি মানুষ হত বড় বোহা গিহি মানুষ আনি বেতন ধর্মদেশ সেনাউনের বানতে নাই দি বাংলাদেশ তার হত বড় বড় বানতে হত জ্ঞানী উনি বানতে আছে জ্ঞানী নক না অল্প করে বিমুক্তির হতা হইলেও তো বালা গিহি মানুষ দেখি বিয়ে করি বলেই না গুমজার রাত দিন হাওনা ডুবি আছে হাওনা বাসনাত
তারা আনি ধর্ম দেশনা উনি বলে এত বড় বেকুব আর থাকে না ধর্ম দেশনা উনি দে তে গিহি মাইছ তুমি ধর্ম দেশনা উনের হই বুদ্ধ সময় হলো হত জ্ঞানী গুণী সুতাবতে লাবি মার গলাবি আছিল তারা তখন দিন সব মাঝে যায় ধর্ম দেশনা দিতে নওনি আর ইনা আইনে এবার সুন্দর করে সব তারা বইতে কেউ না রে গিহি মানে বউ লইয়া আইয়ে মাঝে মধ্যে বউ মানে থাকে উনে ধর্ম দেশনা দের মাইছ উনের কি কি পরিস্থিতি রে বাপ রে বাপ তো কি হইব তো ওই ধর্ম সম্পর্কে ন জানে দে মনে করে তো হন বানতে নাই বানতে বেগুম বেকুব বেকুব নয় বেকুব যে দ্রব্য তবুও বানতে ইবে শিল পালন করে এবে ব্রহ্মচারী এবার তুমি দুইয়ের হতা নিলেও বহুত বালা নিজে ওটা জ্ঞান বাজে থাকি না ইউ কি নিজে সিগারেট খায় বোম্বা টানি টানি যদি মনে করে মদ খায় নেশা করে মানুষের হবা মদ বালা নয় মদ নেশা না খাইও সিগারেট ন খাইও সিগারেট খাইলে ক্ষতি হয় মদ না খাইও নেশা খাইলে ক্ষতি হয় তো হতা হইল না নিজে হামনা বাসনের ডুবি থাকি ক্লেশের ডুবি থাকি সংযোজনের ডুবি থাকি আইনে দেশনাদের দে 10 সংযোজন তারপরে 10 ক্লেশ ইন দেশনাদের দে মানে ফঞ্চ নিবরণ আর তাই যে মনত আছে দেশনা ইয়ান খড়ে খন গ্রামত নাম নহই দেরি আসিলাম অনুষ্ঠান ইয়ানত উপস্থিত আছিলাম নিজে উন্নি এতালা হই দি আজ ইয়া অনেক বছর আগর হতা গত গিয়ে মরণ তুইতে হই ফেলাই দিয়ে আর কি কিছু মরণগীজন উপাসক ওরা ধর্ম সম্পর্কে অজ্ঞ দে ন জানন দে এতালা বলি রাগনু ওইজন অজ্ঞ হইলি অজ্ঞ মানে যে ধর্ম সম্পর্কে ন জানে এবার হয়তো অজ্ঞ আবার ওনারা লেখাপড়া সম্পর্কে অজ্ঞ ন হইর ধর্ম সম্পর্কে জানা পরে তুই ধর্ম সম্পর্কে জানিয়ে নে কিরিমে করি গড়া পরে ধর্ম আচরণ করা পরে খেঙ্গুরি আচরণ করলে সুখ হয় শান্তি হয় কিরিমে করলে জীবন সুখ শান্তি পাওয়া যায় দুঃখ তুমি খেঙ্গুরি মুক্ত হওয়া যায় ইয়ান সম্পর্কে জানা যায় তারা ন জানন আর হতুন আর দুঃখ মুক্তির হতে চলি দিন তাই ঘি মানুষ আনি ধর্ম দেশনা উনন ন জানন দে তালাই আছে বহুত ধর্ম দেশক আছে আর হোসার কইজন আয় দেখাই দিম ধর্ম ভালা করি যদি উন্নত মনে হয় বহুত ভালো ভালো দেশক বানতে যারা ধর্ম গবেষণা করে ধর্ম চিন্তা করে চর্চা করে আচরণ করে এরকম বহুত বানতে ফরি আছে যারা মানুষে নচিনে এই তারারে আমরা যদি দেশনা উন্নত চান এরকম দেশক লই যাই সময় দিবেন দীর্ঘক্ষণ সময় দিবেন তাহলে এইরকম দেশনা নিলে কিছু লাভ হবে আমরা তো উনন দেয় 5 মিনিট 15 মিনিট অনুষ্ঠানে যাইলে দেশনা ঘরে এখন দেশনা করবেন অমুক বানতে 10 মিনিট দেশনা করবেন অমুক বানতে 10 মিনিট হইতে নইতে হাওয়া চাক্কাম ভাড়াই দিব ওই আপনার সময় শেষ হয়েছে আরও দেশক আছে 10 মিনিট তো 10 মিনিটে কি হলা হইতো না 10 মিনিট দেশনা দিত 10 মিনিট চাই কি হইব চাই বুঝা না চাই বুদ্ধ হেগুয়া দেশনা দিতে যায় না অনেকক্ষণ সময় যায় গই তাই 10 মিনিট অন কি হইতো মানে বুদ্ধত্বন পণ্ডিত আরা আজকাল বিকুয়াল মানে 10 মিনিট মানুষের ধর্ম বুঝে ফেলার ওহো কি অরেন খান্ড তো 10 মিনিট বলে শিবুদ্দান মাঝে যাইলেও মানুষ উগারে 20 মিনিট উগারে 15 মিনিট উগারে 10 মিনিট সময় দিয়ে দিব তো কি হইতো আর মানে বিভিন্ন অনুষ্ঠান মাঝে মধ্যে যাই দিই সময় দেয় হয়তো এখন দেশনা করবেন 10 মিনিট ইন্দ্র বংশ মানতে এখন দেশনা করবেন 10 মিনিট 15 মিনিট ইন্দ্র বংশ মানতে তো কি হইতো 15 মিনিটে 10 মিনিটে এদিনে এখন অনুষ্ঠানে গেলাম হয়তো এখন দেশনা করবেন ধর্ম দেশনা করবেন মুখ বানতে তা হয়তো 6 মিনিট হইতাম হয়তো 15 মিনিট হইবেন দেরি তাই ইচ্ছা হইতে না হইতে হাগো থাকান যাই হয়তো আপনার সময় শেষ যে এইরকম অবস্থা তো ফোন আর মানে এত বড় পণ্ডিত দে বুদ্ধ অল্প সময়ে বুঝাই নেওয়া পারে আর বুদ্ধত্বর মহাজ্ঞানী মানে মানুষের অল্প সময়ে ধর্ম বুঝাই ফেলার দেখুন না কি অবস্থা আসলে কি হইব এখন মানুষও হরে যাইব দেশক বেগুন দেশক তো এটা যদি দেশনা দিত না দে শনিকের দিত না দিলে গোস্ব উঠি যাইবে নষ্ট মধ্যে তোরা অনুষ্ঠানে তার দেশনা দিত না দশ তো এরকম এনে গোস্ব উঠি যাইবে তখন খেঙ্গুরু কারণ নুন চাই আর কি 10 মিনিট 5 মিনিট দিয়ে না হন দেশনা অমুক তো 5 মিনিটে 10 মিনিট দেশনা তিন উনি ওনারা কি জ্ঞান পাইবেন চাই হন চাই 10 মিনিটে 15 মিনিটে ওনারা বুদ্ধ সময় হলেই তারা উপাসক গেলা বেগু বাসিল দিয়ে তাহলে নো বুঝে দেব না ওনারা 15 মিনিটে তো 10 মিনিটে ধর্ম বুঝি যান গই বাহ কি ভাগ্য আর এত জ্ঞানী উপাসক পাইলাম হায় রে ভগবান বৌদ্ধ ফতিরূপ দেশে এরকম নিয়ম নাই হনমিকে থাইল্যান্ড হন বার্মা হন শ্রীলঙ্কা হন এই নিয়মই বানায় 5 মিনিট 10 মিনিট দেশ না যারা দক্ষ এটা সুন্দর করে বুঝাই দিব আর উনি মানে নহইলেও গোসা নয়
তা আর দেশের মাঝে এখনও অনেক সমাজের মাঝে বিভিন্ন হয়তো পাহাড়ি সমাজও যদি এটা যেভাবে ভালো দক্ষ করে জানিবে সময় দিয়ে বুঝে হইতে পারে সুন্দর করে বুঝে হলে মানুষ বুঝতে পারে তখন আর এই বড়ুয়া সমাজত 5 মিনিট আর 10 মিনিট হইতে হইতে মানে কিছুই বুঝি নাইল কি শিখাইব মানুষরে নদীলেও বানতে হলে গোষ্ঠ হয়ে যায় হরে যাইব একবার আর এখানে অনুষ্ঠানত বড় বানতে হান দেশের সময় বেশি নাই বিভিন্ন দেশও খাইয়ে দেশের হান নদীলেও গোষ্ঠ হয়ে যায় ধর না 40 মিনিট মতো সময় তাইব 40-50 মিনিট মতো এখন সময় 1 ঘন্টা ন হয় বড় বান্ধে গোষ্ঠ হইনে হয়তো নহইম ধর্মদেশে না নৈদ্যমাই এং হইনে যার গই মানে গোষ্ঠ হইনে ন দে ধর্মদেশে না তাহলে কি করিব ইক্কেও যাইলেও দোষ তখন সমাজের এই সমস্যা যদি পরিবর্তন নয় এখন কিছু করিবার নাই বিভিন্ন মিকে যাইলে দেশনা দিতে যাতে 10 মিনিট 15 মিনিট তারা 10 মিনিট 15 মিনিট দেশনা দিতে যাইলে তো কি বুঝাই মানুষরে তাহলে দিতেও মনে হয় আর ইচ্ছেও নাই দেশনা তো নদীও হনুমিকে 2-1 কান মাঝে মধ্যে বছরে 2-1 কান অনুষ্ঠানে যাই দিয়ে এড়িয়েও 5 মিনিট 10 মিনিট দেয় তো সেদিন একানত গেলাম হয়তো কান করে আশীর্বাদ দাও হয়তো 5 মিনিট একান করে আশীর্বাদ দিয়ে দাও তো ওই দেশনা নদীলে গোস্বাই মনে করছে তাহলে আমি গোস্বা ওই দিন বানতে নয় নদীলে নদন দিলে সময় বেশি করে দিলে কিছু হইতে যে বুঝাই আর 5 মিনিট দিলে আয় কি হইম ইতারাও কিউ নিব 5 মিনিটে হয়তো না দাও না একা করে দাও না আচ্ছা 5 মিনিট আর দিয়ে তাই 2 মিনিট হয়ে শেষ করে দিই আশীর্বাদ দিয়ে না তেরিমে আর কি তেরিমে হইলে হতুন মানুষে জ্ঞান পাইব কি জ্ঞান অর্জন হইব তে অবস্থা এই সমস্যা যদি পরিবর্তন নয় কিন্তু তো চলতেই থাকে আমার বানতে হলো হয়তো আর নদী লাইন যাইম এখন ওটা যাই হয়তো মানে 5 মিনিট 10 মিনিট দিয়ে বেগুনরে ওইতেও দিয়ে দেশক খুশি হয়ে যায় আই অমুক জায়গা দেশনা দিতে জি ও দেশনা দিয়ে খুশি নয় তরাই ফেলে যাবে দেশনা দিয়ে এই দেশনা দিয়ে কেন করতে 5 মিনিট 10 মিনিট আরও কিছু হনো হাম নাই অনারও হনো লাভ নাই দেখ তাই লাই দেশনা কিন্তু চাইলে এখন সময় দম পড়ে সম্পর্কে গবিক করে আধা ঘন্টার সময় দিলে কিছু হইন পারে আধা ঘন্টার মতো সময় দিলে কিছু হইলেও হইতে পারে না বিষয় চরম বাই বিষয় বুঝাই হইতে পারে এখন আধা ঘন্টার সময় না দেয় এটা লাই আসলে বিভিন্ন মিকে যাইতে দেখে না দিবে ইচ্ছা নাই এটা আর শুনিকে 5 মিনিটের সময় বাঁধি নদের 10 মিনিটের সময় বাঁধি নদের আর শুনিকে নহদের 10 মিনিট হইতে পারবে 5 মিনিট হইতে পারবে তারপরে খাগছাও মাইয়ের 10 মিনিট শেষ হইয়ে 5 মিনিট হইয়ে শেষ হইয়ে আর নাই সময় শেষ করো দেশ শেষ করো অনেকে গোসাও নর আয় বেশি হইলে 1 ঘন্টা হইলো 2 ঘন্টা হইলো 3 ঘন্টা হইলো অনেকেই গোসা নর আর যারা শ্রোতা আছে উপাসিকা তারা অনেকেই হয় হয়তো বানতে আধা ঘন্টা হন এখানে বেশি করে হইন না আয় দে উপাসিকা অনেক না বেশি করে কিন্তু চন কিন্তু ওর হদুন আছে দে একান্ত বেশি হলে বেশি লম্বাই হন চাপ দে হই না হাড়ি দিনে যাইবি তো এটা লাই বেশি বড় ভিডিও নবানাই দেয় আর কি বেশিক্ষণ দেশনা নগরী দেয় আর কি তো চাইলে কিন্তু পারে তবু দেশনা এডে তো আমি ইচ্ছা মতো গরিব পারি কি আর হইবার নাই আমি ইচ্ছা মতো যতক্ষণ মনে হয় তখন দেশনা গরিব পারি দেশনা করি দির তো যারা মনতো সারি তারা উনের কেউ বালা করি উনের যারা তো শ্রদ্ধা আছে কে শ্রদ্ধা নাই দিতে তারা কেন হাড়ি উনের তার তো যেরকম আগ্রহ আর কি তবে হনিকে আর সময় বাঁধি ওদের এটা বালা তো এটাই দি যাইম ওনারা যারা শ্রদ্ধাবান উপাসিকা আছেন ওনারা উন্ত মনে হলে উনিবেন আর উন্ত মনে হলে অনেক বান্তা আছে যার দেশনা ভালো লাগে ওর দেশনা শুনুন যার দেশনা শুনিবেন তবে মন দিয়ে শুনিবেন ধর্ম না এমন একখান জিনিস ধর্ম যদি মন দিয়ে নন তাহলে এই ধর্ম হৃদয়ঙ্গম করি না পারিবেন ভালো করে বুঝিন না পারিবেন তো বুঝিন নাইলে হত্যং জ্ঞান উৎপন্ন হবো তাই তাহলে সুন্দর করে মন দিয়ে শুনি ধর্ম মনত হৃদয়ঙ্গম করি তাহলে বুঝিতে তাইলে অনেক সহজ হইব আচরণ করতে তো সুন্দর করে শুনি যাবেন লাইও ওনার যে আগ্রহ আছে শুনে আমি দেখি যারা শ্রদ্ধা করি ধর্মহিত চায় তারা শুনে আর যার কিন ভালো লাগে শুনোর সমস্যা না আর গিন শুনিলে খুশি হই আর গুণ শুনিলে গোস্বা হই মেরে মেনস যার হইব শুনন তবে একখান কথা মনে রাখিবেন যার ভিতর ধর্ম নিজে আচরণও করে এবং নিজে ত্রিপিটক শাস্ত্র সম্পর্কে বালাগুড়ি শিক্ষা করছি দক্ষতা অর্জন করছি ত্রিপিটক শাস্ত্র সম্পর্কে জানে এবং নিজে ধর্ম আচরণও করে এরকম বান্তলত দেশনা শুনিবেন তাইলে তারা সঠিক তথ্য হইতে পারিব
ওনারা সঠিক জ্ঞান ইন পাইবেন, সঠিক ধর্মদর্শন উনিত পারবেন। আর যদি এনে টিভিটা খুঁজে কিন্তু আচরণ ন করে, এর মধ্যে ভুল তাইতারে। তো আর মনে করেন আবার আচরণ করে কিন্তু টিভিটা শাস্ত্র ন করে, এরম হইলেও অনেক সময় আসলে বিভ্রান্তিত পড়ে যায়, অনেক সময় বুঝে এরম তো নয়। দুনুও পরিপূর্ণ, তারপরে থিওরিক্যাল জ্ঞান প্লাস প্র্যাকটিক্যাল জ্ঞান, এই দুনুও যদি থাকে তাহলে ওর যে চিন্তাধারা, ওর যে কথাবার্তা, ওর দেশনা 100% পরিপূর্ণ হইবার সম্ভাবনা। আর যদি ঘাটতি থাকে তাহলে ওই যে তারা তো এখন বেগুন ওই যে কথা হয় না, আড়া লজ্জা পণ্ডিত বেগুন আরা ওগো ভালো গভীর তত্ত্ব প্রশ্ন হইলে উত্তর দিন পারি, মানে এরিমিয়া পণ্ডিতের বাংলাদেশি যারা দক্ষ দেশক হিসাবে পরিচিত। তো তবু আচ্ছা নাই দেশও তেরেন্ডা বৃক্ষ কথা নাই না, যে দেশত বৃক্ষ নাই, গাছ নাই বড়, এই দেশের মধ্যে এরেন্ডা গাছের বৃক্ষ বলি হয় বলে, তার গাছ আর কি ছোট বৃক্ষ বলি হয়। তাই আর দেশত ইয়ে তবু একটা কথা মনে রাখিবেন, অন্ততপক্ষে যারা ত্রিপিটক শাস্ত্র সম্পর্কে জ্ঞানও আছে প্লাস নিজেরা ধর্ম অনুশীলন করে, এই তারা দেশানা নিতে ওনার মঙ্গল হইব, কল্যাণ হইব, ওনার জ্ঞান উৎপন্ন হইব, সঠিক ধর্ম সম্পর্কে জানিতে পারবেন। তাহলে দেশনা ওই গৃহী মানুষের দেশনা নুনি যদি ওনারা মনে করেন প্রত্যেক বিহারত অনুষ্ঠান উপলক্ষে তো 5 মিনিট 10 মিনিট, যদি হনকা পূর্ণিমা উপলক্ষে একক ধর্ম দেশনার আয়োজন করি, তাহলে একটা মানুষ আইনে কিছুটা ধর্ম নিতে পারব। এতটাই আতমিককে যার গ্রামবাসী বেগুনো মিলি বছরে একগুয়া সময় একগুয়া দিন একাং কিছু পূর্ণিমা উপলক্ষে করি না একক ধর্ম দেশনার আয়োজন করিবেন। তাই একগুয়া হনজ্ঞ ভালো বান্তারা লই যায় সুন্দর করি সময় দিবেন, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যা পারেন, তাই এত সময় দিয়ে সুন্দর করে শুনিবেন, এই জানে জীবন সার্থক হনার। আর হন বানতে যদি এরকম নসি নিলে আর হইও না দেখাই দিম, আর এরকম বহুত ভালো বানতে পরিচয় আছে যারা সুন্দর করে ধর্ম বুঝাইতে পারে, তো এরকম ভালো বানতে লই যায় শুনিবেন। যারা নিজেরা ত্রিপিটক সম্পর্কে জ্ঞানও আছে, যে দূর অর্জন করে যে দূর সম্ভবের দূর, আর নিজেরা চর্চাও করে, তাহলে এইরকম বানতে শুনিলে আমার মঙ্গল হব। এরকম একখান গ্রামত আমি দেখিলাম অনেক আগে, ওর সংস্থা আছে, সংস্থাতে প্রত্যেক বছর একদিন ধর্মদেশনার আয়োজন হয়, একক ধর্মদেশনা। তাই বড় বানতে বা যারা দক্ষ হিসাবে জানে এরকম ভালো বানতে আনি ধর্মদেশনা শুনে বেগুন আইব দেখা এদিন ঘোষণা করিব একক ধর্মদেশনা হবো মুখ বানতে আমরা বেগুন আসছেন ধর্মদেশনা উনি বলে। তো আইয়ার 3 ঘন্টা সময় আছে, যেহেতু একজন দেশক একক দেশক সুন্দর করে বুঝাই দিতে পারে, সুন্দর করে দেশনা দেয়। তবে ভালো বানতে তারাও অনেক সময় আমি তো ছোট ন বুঝতাম, ভালো বানতে হিসেবে তারা অনেক সময় ন জানে চয়ন করি ন জানে, আর কি হইম তারা ওই যারা নামি দামি খ্যাতিমান ইনরে বালা বানতে মনে করি বই থাকে, তিনের আইনে দেশনা মানে ওই বই পড়া দেশনা আর কি, মানে বড় অধ্যাপক ডক্টর এই সেই আগদি এনজিন যারা থাকে আর কি নামি দামি এরমে বানতে আনি দেশনাদের দেখিলাম। তো আইনলো আমি তো ছোটো এত বুঝি না পারি, এখন বুঝি দিন কি দেশনা দিয়েল আসলে এই নলে বই পড়া দেশনা বই মেয়ে যা আছে আমি ফরিয়ে নেই মুখস্থ করে আই হই দিন তো গুড়া ভয়েও হইতে পারিব ও গো বিলিয়ন ফোয়া যদি ক্লাস পড়া মেধাবী বই ফরা ফরিয়ে নে মাইগত কই দেখি তেরি মানে মুখস্থ করিয়ে ওই কবিতা আর কবিতা মুখস্থ করিয়ে নে কবিতা ফাড়না করতাম না, কবিতা আবৃত্তি গাথা মুখস্থ করে গাথা আবৃত্তি ফাড়না করতাম না, আর এরকম আর কি। তো এরকম হইলে কিন্তু গোসড়ো হয় পারিব। তো এরম হতা তার 10 ক্লাস 10 সংযোজন এই সেই মানে জিন আছে 4 ফাঁকা 60 ফাট টান এরকম ইন হরিণে আধ্যাত্মিক কথা হর। তাই ওই আধ্যাত্মিক কথা বইয়ের পড়াই হন বুঝি বাঙি বাঙি সুন্দর করে বুঝাই দাম পুরো প্র্যাকটিক্যাল জীবনত দেখাই দাম পুরো অনার এই 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 ইউনিয়া তো না বালা করে বুঝতে পারিব। তা বইয়ের পড়াই হইদের তুই হজনে বুঝিও বলে তাই এনে উনি এনে যাই আর কি। তো যাই হোক অন্ততপক্ষে উদ্যোগ কারণে আমি সাধুবাদ জানাই যোগ্য সংস্থায় বছরে একগুয়া ধর্মদেশনার আয়োজন করে মাইকত ঘোষণা করে ভালো বান্তরে ফাং করে আনি এনে দীর্ঘক্ষণ সময় দিয়ে ধর্মদেশনা উনিবেল লাগিয়ে ধর্মদেশনা শুনে। তো 3 ঘন্টা হন ব্যবহার নয়, অনুষ্ঠানও নয়, হনজ্ঞ পূর্ণিমা উপলক্ষে আনকমন যেডে ব্যস্ততা নাই যেদিন মানে মনে করেন এনেজ্ঞ পূর্ণিমা বিহারের মাঝে আয়োজন করিবেন, বাইরের উগ্য বান্তা আনি ধর্মদেশনা উনিবেন, এই এতে কিছুটা বান্তে বুঝাইতে পারবে সময় দিলে জ্ঞান উৎপন্ন হব। তো এখন তো ওই অনুষ্ঠানত 5 মিনিটটা 10 মিনিটটা ইনুনি নাকি
ধর্ম সম্পর্কে কি জানিবেন, কি যে ধর্মর গভীরত্ব বুঝতে পারবেন। আর ধর্ম দেশনা এটা গরত দি তারাইও আসলে এত ব্যস্ততা যে তারা ধর্ম গবেষণা করে অনেকে সময়ও না পায়। তের 5 মিনিট 10 মিনিট দেশনা দিয়ে কি করবেন। যাই হোক ভাষক ভাষিকল দুঃখিত হতাজ্ঞ দেশনা দিতে যায় হতা বহুত আই হই দুঃখিত কিছু মরণ করছেন। আসলে হতা উড়িল হতা অনেক কিছু আই যায় গই তাই আর কি। তো বৌদ্ধ যে দেশানবদের ওই যে হইলাম উপাসক উপাসিকা ওরা স্বামী স্ত্রী গরিব কিন্তু 3 ভাগ গড়ি 3 ভাগ 3,000 লাগায় শ্রদ্ধাবান দেয় জ্ঞান আছে দেয় এই ধর্ম সম্পর্কে বুঝে দেয় এরকম করে দেয়। তো ওনারাও চেষ্টা করিবেন নিজের অর্জিত সম্পদ 3 ভাগ গড়ি না 1 ভাগ দানের ইনকে হারাই বেলাই তাহলে ওনারা এই ইউনে সার্থক ইউনে জন্মান্তরে সুখ দিব দে। আর বহু আল্লাহ যি হাওয়াই জন ইউন এনে দায়িত্ব পরি হাওয়া পরের ইউন যাইব গই ইতার আর ফোয়াশালরে জিউন গরিজন ফোয়াশাল আবার ইতার ফোয়াশাললে করিব ইতার ফোয়াশাল আবার ইতার ফোয়াশাললে করিব এঙ্গরি চলতে থাকিব দে শেষ নাই দুনিয়া সৃষ্টি হইতে পর্যন্ত চলতে থাকবে ধ্বংস হন পর্যন্ত। তাই এরকম কিন্তু জিউ সার্থক হইব হনুন জিউ ওনারা চেষ্টা করি নে ধর্মপূর্ণ করি নে বাঘ করি এই উপাসক উপাসিকার মতো তারা যে হাজর লাগাই তারে নিজের ধর্মর সাজে ব্যয় করি তারে ইনে সাথে কি না অনর ওই ইনদের ফুয়াশার দায়িত্ব পরিগণ আর ইনদের অনর জন্মান্তর সম্পদ ইউ কোনোদিন নষ্ট হইতে নয় চুরি হইতে নয় ডাহাতি করে নিতে না ফানিয়ে বাসি যাইতে না আগুনে ফুরি যাইতে নয় চোরে চুরি করি না জোর করে লই যাই নারিব হারে লই যাই নারিব। তো এই হলে নিজের সম্পদ জন্মান্তর সম্পদ যতদিন নির্বাণ নাম লাভ না করন ততদিন এরকম ফল ইন দিয়ে যাইব। তার লাই নিজের লাই কিছু অর্জন করি যান ওই শুধু ফসালাই করবেন ফসালাই নগত্য নহরে অনার বানতে ফসালাই নগত্য নহর ফসালাই তো অবশ্যই করবেন ফসাল প্রতি অনেক দায়িত্ব আছে জন্ম দিয়ে ননে স্ত্রী বিয়ে করছে ননে স্ত্রীর প্রতি সন্তানের প্রতি দায়িত্ব আছে কর্তব্য অবশ্যই পালন করবেন কিন্তু ব্যাগ কিছু ইতার ইকে ঢালি নদ্য হই দি ইতার ইকেও করিবেন আর নিজের ধর্ম লাইও করিবেন নিজের লাইও রাখিবেন নিজের লাই মানে ধর্ম জিন করবেন ইন আরও নিজের লাই আসল হলে তো জিন ধর্ম করে ফেলবেন ইন নিজের লাই ইন ক্ষতি নাই ইন চুরি করিতে নাই ইনর জোর করে লেখিলে নারব চাইন লই নর সম্পত্তি হারিয়ে লই নারব ধর্ম সম্পত্তি হই হই জন্মান্তর সম্পত্তি হই হই তাই নির্বাণ লাভ না করেন পর্যন্ত এত নয় হাইতে দিবেন জন্য তার লাই ধর্ম লাই করে যাবেন ইয়ানেই সবচেয়ে সেরা ভালো কাজ হইব। তাই এরকম এই উপাসক উপাসিকা তারা ধর্মলাই 3 ভাগ করি 1 ভাগ ধর্মলাই করি যার। তো এক সময় ওই লোকটি সংবেগ প্রাপ্ত হয়ে চিন্তা করলেন ওহো জগতে প্রবর্তিত সমস্ত সংস্কার একান্তই অনিত্য উদয় ও ব্যয়ধর্মী আমরা যখন মৃত্যুর সম্মুখীন হব মৃত্যু যখন আমাদের জীবনকে টেনে নিয়ে যাবে তখন কোনো ধনই আমাদের সাথে যাবে না। সুতরাং মৃত্যুর আগেই আমাদের অর্জিত ধন অর্থ পুণ্যকর্মে ব্যয় করব। এই পুণ্যই আমাদের ছায়ার ন্যায় অনুকরণ করবে। আমাদের অর্জিত ধনের 1 ভাগ ধন নিজস্ব মনে করে জমা না রেখে দান করে দেব। তার পত্নী একথা শুনে অতি উত্তম খুব ভালো কথা এরকম বলে অনুমোদন করল। এরপর থেকে তিনি 1 ভাগ জীবিকা অর্জনের জন্য রেখে অপর 2 ভাগ দান কর্মে নিয়োজিত করলেন। এরপর এক সময় স্বামী স্ত্রী উভয়ে অরণ্য থেকে কাঠ খড়কুটা তৃণাদি আহরণ করে ও বিক্রি করে পুণ্যভাবে ক্রমে সমৃদ্ধিশালী হলেন অর্থাৎ ভাগ্যক্রমে ফারামির গুণে একটু বড়লোক হলেন। একসময় তারা উভয়ে ইতি পিছু বাগাবা ইত্যাদি বুদ্ধগুণ স্মরণ করে বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বন্দনা করার পর এক পাশে বসলেন। তখন বললেন ওরা ভান্তে আমরা উভয়ে দান দেওয়ার যোগ্য বস্তু যা কিছু পাই তা দান দিয়ে থাকি। ধর্ম তো যা কাপড় চোপড় আদি সংগ্রহ করতে পারি যা দানীয় বস্তু সংগ্রহ করতে পারি এবং অর্থ যা পারি তা দান করি। এরূপে আমরা এই পর্যন্ত বারবার দান করে আসছি।
তাদের একথা শুনে বুদ্ধ বললেন, উপাসক উপাসিকা, তোমাদের দান সদৃষ্টিক ফলপ্রদ হওয়াতে তোমরা সমৃদ্ধি প্রাপ্ত হয়েছিলে, সেইরূপ অতীত জন্মে আমাদেরও দান সমৃদ্ধি ফলপ্রসূ হয়েছিল। এই বলে বুদ্ধ নীরবতা অবলম্বন করলেন। তখন ভিক্ষুরা বললেন, ভান্তে, আমরা তো এই জন্মেরটা ওরটা দেখতেছি, কিন্তু আগের জন্মে, অতীত জন্মে কীভাবে আপনাদেরও দান ফলপ্রসূ হয়েছিল সেটা একটু শুনতে চাই, জানতে চাই। আপনি দয়া করে সেই দেশনা করুন, আমরা শুনে জ্ঞান লাভ করতে পারব। ভিক্ষুদের প্রার্থনায় বুদ্ধ সে অতীত কাহিনী বলতে লাগলেন। বুদ্ধ বলেন, সুদূর অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামক এক রাজা রাজত্ব করতেন। তখন বোধিসত্ত্ব সেখানে এক মহাশ্রেষ্ঠীকুলে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামাতার মৃত্যুর পর তিনি শ্রীধর নামক মহাশ্রেষ্ঠী পদে অধিষ্ঠিত হলেন। তিনি শ্রদ্ধাবান, কল্যাণ ধর্মপরায়ণ ও শীলবান ছিলেন। তখন গন্ধমাদন পর্বতে অবস্থানকারী এক পাচ্ছেক বুদ্ধ নিরুদ্ধ সমাপত্তিতে নিবিষ্ট হয়ে 7 দিন পর্যন্ত ধ্যানে থেকে 7 দিন পর সমাধি থেকে উঠে চিন্তা করলেন, আমি বারাণসী নগরের শ্রীধর মহাশ্রেষ্ঠীর ঘরের সামনে উপস্থিত হব। এরূপ চিন্তা করে সকালবেলায় দাঁত ব্রাশ করে মুখ হাত ধুয়ে যথা নিয়মে চিবর পরে ঋদ্ধিময় পাত্র নিয়ে আকাশ মার্গে শ্রীধর শ্রেষ্ঠীর ঘরের দিকে যাত্রা করলেন। সেই সময় সেই শ্রেষ্ঠীর সকালবেলার খাওয়ার নানাবিধ উন্নত মানের যে খাবার দাবার ছিল সেগুলো প্রস্তুত হয়েছিল। এমন সময় পাচ্ছেক বুদ্ধ শ্রেষ্ঠীর ঘরের দরজায় এসে উপস্থিত হলেন। তখন মহাশ্রেষ্ঠী তাকে দেখে অতিশয় প্রসন্ন হয়ে মনে মনে বললেন, ওহো, আমার চোখ দুটি আজ সার্থক হয়েছে, পাচ্ছেক বুদ্ধের দর্শন লাভ করলাম আমি। এখন আমি এরূপ পুণ্য পুরুষকে দান দিয়ে দানরূপ শ্রেষ্ঠ বীজ রোপণ করব। ইনি আমার প্রতি অনুকম্পা করে বহু দূর থেকে এখানে এসেছেন। এইরূপ চিন্তা করে প্রসন্ন মনে নিজের জন্য প্রস্তুত সে উন্নতমানের খাদ্যগুলো দুহাতে ধরে মাথার উপর নিয়ে পাচ্ছেক বুদ্ধের কাছে গিয়ে পাচ্ছেক বুদ্ধের ছাবাকের মধ্যে ঢেলে দিলেন, দান দিয়ে দিলেন। বোধিসত্ত্ব পাচ্ছেক বুদ্ধকে সে খাওয়ার দান করে তার পায়ে পড়ে এরূপ প্রার্থনা করলেন, ভান্তে, আমার দান পুণ্যের অনুভব প্রভাবে সমস্ত দেব মনুষ্য জীবিকা নির্বাহ করুক। উপরন্তু ভান্তে, এই দানের ফলে আমি যেন অনাগতে ভবিষ্যতে নিশ্চয় সর্বজ্ঞ সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞান লাভ করতে পারি। পাচ্ছেক বুদ্ধ শ্রীধর শ্রেষ্ঠীর প্রার্থনা শুনে বললেন, খুব উত্তম মহাশ্রেষ্ঠী, খুব উত্তম প্রার্থনা করেছেন। আপনি যা প্রার্থনা করলেন আপনার আশা পূর্ণ হোক। এই বলে আকাশ মার্গে গন্ধমাদন পর্বতে গিয়ে তা ভোজন করলেন। পাচ্ছেক বুদ্ধ পরমায়ুর অবসানে সেখানেই পরিনির্বাপিত হয়েছিলেন। পাচ্ছেক বুদ্ধকে ভোজন দান করে মহাশ্রেষ্ঠী ঘরের দরজায় এসে সেই দান বিষয়ে স্মরণ করে সংকল্প করলেন, যদি দানের ফল থাকে তাহলে আমার এই দানের তাড়াতাড়ি সদৃষ্টিক ফল উৎপন্ন হোক। এই বলে অধিষ্ঠান করলেন। মহাসত্যের দানের তেজানুভাবেই পুরাণুগড় সেখান থেকে অন্তর্হিত হয়ে সুবর্ণময় প্রাসাদ উৎপন্ন হলো। তখন মহাসত্য নিজের সমস্ত ঘরটি সোনালী প্রাসাদে পরিণত হয়ে গেছে। এটা দেখে মনে করলেন, ওহো, আমার এই দানের দ্বারা সোনালী প্রাসাদ হয়ে গেল আমার ঘরটা। উত্তম দানের পুণ্য হবে সদৃষ্টিক ফল লাভ হলো, অর্থাৎ সাথে সাথে আমি ফল পেলাম। এই দানের ফলে
পরলোকে আমার নানা রকম সম্পত্তি লাভ হবে। এই চিন্তা করে সোনালি সেই প্রাসাদে প্রবেশ করে সেখানে নানা রকম রত্ন সমুজ্জ্বল সোনার পালঙে উপবেশন করলেন। তখন মহাশ্রেষ্ঠীর পাচক খাদ্যভোজ্য সজ্জিত করে তার সামনে এনে রাখলেন তা খাওয়ার জন্য। এই সময় ভাত তরকারি প্রভৃতি নানা রকম খাদ্যভোজ্য দিব্য রসাস্বাদ ও দিব্য গন্ধ সমন্বিত হয়ে 100 সোনার পাত্র পরিপূর্ণ হয়ে উৎপন্ন হলো তার পুণ্যভাবে। বোধিসত্ত্ব নিজের সামনে এসব দিব্য খাদ্যর ভোজ্য দেখে চিন্তা করলেন, ওহো, আমার দানর প্রভাবে দিব্য ভোজ্য পরিপূর্ণ 100 সোনার পাত্র খাবার উৎপন্ন হয়েছে। এরূপ চিন্তা করার পর তিনি সেই খাদ্য যথেষ্ট পরিমাণে পরিভোগ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই খাদ্যভোজ্যের কোনো কমতি দেখা গেল না। সমস্ত পাত্র খাদ্যভোজ্য পরিপূর্ণই রয়ে গেল, তা কমতেছে না। খাবারগুলো যতই খাচ্ছে ততই যেরকম নতুন অবস্থায় ছিল বড়া সেরকমই রয়ে গেছে। এরপর পরিষদবর্গকে সে খাবার পরিবেশন করলেন, তবুও পাত্র পরিপূর্ণই রয়ে গেল। শত শত হাজার হাজার ক্ষুধাতুর লোককে দান করলেন, তবুও পাত্র পরিপূর্ণই রয়ে গেল। উক্ত দিব্য খাদ্যের দিব্য গন্ধ সমগ্র বারাণসী নগরে পরিব্যাপ্ত হলো, সুগন্ধিতে সারা রাজ্য ভরে গেল। এতে নগরবাসী অত্যন্ত প্রফুল্ল হলো, আনন্দিত হলো এবং সমগ্র নগরে এক কোলাহলের সৃষ্টি হলো। তখন নগরবাসী প্রফুল্ল অন্তরে শ্রীধন মহাশ্রেষ্ঠীর ঘরে সকলেই উপস্থিত হলেন। সেখানে সোনালি রঙের দিব্য প্রাসাদ দেখে বিস্ময়ে অভিভূত হলো। সবাই আনন্দাতিশয্যে হাত জোর করে বন্দনা করে বলল, খুব উত্তম, খুব উত্তম, সাধু সাধু মহাশ্রেষ্ঠী, আপনার দান পুণ্যের অচিন্তনীয় প্রভাব দেখে আমরা আনন্দে উচ্ছ্বসিত হয়েছি। এই বলে উপস্থিত জনগণ বোধিসত্ত্বের পুণ্য অনুমোদন করে প্রীতিপূর্ণ মনে বহু উপহার প্রদান করলেন। তখন বোধিসত্ত্ব উপস্থিত জনগণকে এই সোনালী রঙের প্রাসাদ কিভাবে উৎপন্ন হলো সে কথা বলতে গিয়ে বললেন, শ্রদ্ধা ও প্রসন্ন চিত্তে দান দেওয়ার ফল দেখো, আমার কি সুন্দর প্রাসাদ উৎপন্ন হয়েছে। বিপুল ধন ধান্য ও ভোগ সম্পদ ইত্যাদি দিব্য সম্পদ মহাজনগণ দেখো, তোমরা দর্শন করো। জগতে দানই পরম শ্রেষ্ঠ, কীর্তি ও যশ বহ এবং সবসময় সম্পদ ও সুখ উৎপাদক। দানের দ্বারা সবসময় মনজ্ঞ স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী জ্ঞাতি মিত্র সহায় বন্ধু বান্ধব লাভ হয়। দান ও পুণ্যের প্রভাবে দেব মনুষ্যলোকে সুখাবহ শ্রেষ্ঠ যানবাহন ও সম্পত্তি লাভ হয়ে থাকে। সেই কারণে আপনারা সকলেই দান দেবেন। জনগণ এই দানফল শুনে অত্যন্ত আনন্দিত চিত্তে মহাশ্রেষ্ঠীকে বললেন, মহাশ্রেষ্ঠী, আপনার কথিত বাক্যগুলি বড়ই উত্তম, আপনার উপদেশগুলো বড়ই সুখকর, মানবদের অতিশয় প্রিয়। আপনাকে দেখে আপনার সাথে সাক্ষাৎ করে আমাদের বড়ই ভাগ্যবান মনে হচ্ছে। ইহা আমাদের পক্ষে সবসময় সুখাবহ হবে। আপনি এখন মহাদায়ক, আপনার থেকে আমরা শিখে আমরা নিজেরাও আচরণ করব। এই বলে সমগ্র নগরবাসী স্বকীয় দাস দাসী ধর্ম পূজার উদ্দেশ্যে বোধিসত্ত্বকে নিবেদন করলেন। তখন ভূমিবাসী দেবতা ও 6 খামাবছর দেবতা আকাশ থেকে পুষ্প বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। ধর্ম পূজার মানুষে সেই বোধিসত্ত্বকে পূজা করতেছেন আর কি। সেই বিষয় প্রকাশ করার ইচ্ছায় বুদ্ধ শিষ্যদেরকে বললেন, হে শিষ্যগণ, তখন সমস্ত দেবতা ধর্ম পূজাতে চারিদিকে দিব্য পুষ্প ছিটিয়ে শেষটিকে পূজা করতে লাগলেন। তখন নাগরাজ নিজের নাগভবন থেকে 7 রকম বহু রত্ন এনে বোধিসত্ত্বের সামনে রাশিকৃত করে রেখে ধর্ম পূজা করার পর নিজের বাসভবনে চলে গেলেন। তখন দেবরাজ ইন্দ্র দেবলোক থেকে
অবতরণ করে বোধিসত্ত্বের নিকট উপস্থিত হয়ে তার সামনে দাঁড়িয়ে সাধুবাদ প্রদান করলেন এবং পূজা করার মানুষে বহু দিব্য বস্ত্র ও রত্ন স্তূপকার করে তাকে প্রদান করলেন। এরপর দেবরাজ বোধিসত্ত্বের কোষাগার সোনা রূপা হীরা মণিমুক্তা নানা রকম কাপড় চোপড় ধন ধান্যে পরিপূর্ণ করার পর সোনার সেই প্রাসাদে উপরে নানা রকম ধ্বজা পতাকা উড়িয়ে দিলেন বোধিসত্ত্বকে পূজা করার জন্য। এরপর তাকে 7 রকম বস্তু প্রদান করে নিজে দেবলোকে চলে গেলেন। তখন ব্রহ্মদত্ত রাজা বোধিসত্ত্বের বিপুল বিভব ও যশকীর্তির কথা শুনে প্রীতিপুল্ল মনে তখনই বোধিসত্ত্বের নিকট উপস্থিত হয়ে তাকে বললেন, হে মহাশ্রেষ্ঠিন, আপনি কিভাবে কীর্তিমান ধনবান ও যশভোগ্যে সমৃদ্ধ হলেন তা আমাকে বলুন। ইহা শুনে মহাসত্য রাজাকে বললেন, মহারাজ, জগতের দানই উত্তম, দানে নিজেকে রক্ষা করে, দানই সৎ ও শ্রেষ্ঠ, দানই ধনাবহ হয়, দানই প্রিয় বস্তু লাভের সহায়ক, দানই সর্বদা প্রিয় নারী, প্রিয় পুত্র কন্যা, প্রিয় মিত্র বন্ধু বান্ধব জ্ঞাতি স্বজন লাভের কারণ হয়। দান সুক্ষেত্রে প্রদত্ত হলে শকটের ন্যায় সুখাবহ শ্রেষ্ঠ ধন প্রাপ্ত হয়, অর্থাৎ গাড়ি গাড়ি ধন সম্পদ আসতে থাকে তার বাড়িতে। দায়ক দায়িকাগণ দেব মনুষ্য লোকে অতিশয় সুখ লাভ করেন। ব্রহ্মদত্ত রাজা বোধিসত্ত্বের নিকট এরূপ ধর্ম শুনে অতিশয় প্রীতিপুল্ল চিত্তে সুসজ্জিত হাতি ঘোড়া রথ নারী দাস দাসী প্রত্যেক বিষয় 100 করে বহু ধন দ্বারা বোধিসত্ত্বকে ধর্মপূজা করলেন। তখন বোধিসত্ত্ব রাজাকে নিজের সমৃদ্ধি বাপ প্রকাশ করে বললেন, মহারাজ, সমুজ্জ্বল ও ধনে পরিপূর্ণ আমার এই সোনালী প্রাসাদ দেখুন, অন্ন দানাদি করুন। এই বলে বোধিসত্ত্ব নিজের প্রাসাদে প্রবেশ করলেন। তখন থেকে শ্রীধর মহাশ্রেষ্ঠী নিজের ঘরের সামনে, নিজের সেই প্রাসাদের সামনে এক বিশাল দানশালা তৈরি করে প্রত্যেক অন্ন বস্ত্র আদি ক্রয়ের জন্য অনেক স্বর্ণমুদ্রা ব্যয় করে দানীয় বস্তু প্রার্থীদের প্রদান করতেন, অর্থাৎ যারা দান খুঁজতে আসতেন তাদেরকে দান করতেন, বিভিন্ন কিছু ব্যবহার্য জিনিস কেনার জন্য সোনার মুদ্রা দান করতেন। এরূপে দান দিয়ে মহাসত্য পুনরায় উপদেশ প্রদান করলেন। ওই যারা দান প্রাপ্তি আছে তাদেরকে উপদেশ দিলেন, মহাশয়গণ, আমি যেমন আগে দান দিয়ে এখন সম্পদশালী হয়েছি, সেরূপ আপনারাও অপ্রমত্তভাবে যথাশক্তি যথাসামর্থ্য দান করুন। তখন থেকে জনগণ বোধিসত্ত্বের উপদেশ শুনে দানাদি পুণ্যকর্ম করতে লাগলেন। এরূপে তারা পরমায়ুর অবসানে অর্থাৎ মৃত্যুর পর দেবলোকে উৎপন্ন হতে লাগলেন। বোধিসত্ত্ব মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত মহাসুখে অবস্থান করে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করেছিলেন। এরপর তার আয়ুর অবসানে অর্থাৎ মৃত্যুর পর তুষিত দেবলোকে অনেক দেবপুত্র দেবকন্যা সাথে নিয়ে 500 যোজন দিব্য প্রাসাদে উৎপন্ন হলেন, অর্থাৎ স্বর্গে জন্ম নিলেন। এরূপে বুদ্ধ সেই দম্পতিকে, অর্থাৎ যারা বুদ্ধের কাছে এসে তাদের দানের কথা ব্যক্ত করছিলেন, সেই উপাসক আর উপাসিকাকে দেশনা করার পর যখন তাদের মন পবিত্র হলো, তাদের মন পরিশুদ্ধ হলো, ধর্ম গ্রহণ করার উপযোগী হলো, তাদের মন যখন ফ্রেশ হলো, তখন বুদ্ধদের যে কর্তব্য চারের যে সত্য দেশনা প্রদান করলেন, অর্থাৎ দুঃখ সমুদয়, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা, এই চারের যে সত্য যখন দেশনা করলেন তাদের উদ্দেশ্যে, তারা সেই দেশনা শুনে ওই যারা শ্রোতা স্বামী স্ত্রী দুজনেই শ্রোতাপত্তি লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন। সাধু সাধু দেন উপাসক উপাসিকা, ওরা স্বামী স্ত্রী দুজনেই
বুদ্ধের দেশনা শুনে নির্বাণ সাক্ষাৎ করে ফেলেছেন, অর্থাৎ দুঃখ থেকে মুক্ত হওয়ার প্রথম স্তর লাভ করে ফেলেছেন। আপনারাও সাধুবাদ দিলে আপনাদেরও দুঃখ মুক্তির হেতু হবে। বুঝেছেন? এই যে আপনাদেরকে বলছি, যারা দেশনা শুনতেছেন আপনারা সাধুবাদ দেবেন। সাধুবাদ দেওয়ার মতো স্থানে হলে বড় করে দেবেন, দেওয়ার মতো স্থান যদি না থাকে আপনি ছোট করে মনে মনে সাধুবাদ দেবেন। সেটা আপনার হেতু হয়ে যাবে নির্বাণের। সেজন্য কেউ মার্গফল লাভ করলে সাধুবাদ দিতে হয়। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ওরা চারিত্রিক সত্যকে বুঝে নির্বাণ সাক্ষাৎ করেছেন। তারপর ভগবান বুদ্ধ তাদেরকে বললেন, হে উপাসক উপাসিকাগণ, তখনকার শ্রেষ্ঠীর মা ছিলেন এখন মহামায়া, শ্রেষ্ঠীর পিতা ছিলেন এখনকার শুদ্ধোধন রাজা, মহা তেজশালী নাগরাজ ছিলেন এখনকার যে ছন্ন, দেবরাজ ইন্দ্র ছিলেন এখন যে আমার শিষ্য অনিরুদ্ধ দিব্য দৃষ্টিধারী শ্রেষ্ঠ, রাজা ব্রহ্মদত্ত এখন সারিপুত্র, অমাত্যাদি মন্ত্রী যে বর্গ যারা নগরবাসী রাজ্যবাসী মানুষ ছিল তারা এখন আমার উপাসক উপাসিকা পরিষদ। তখনকার শ্রেষ্ঠীর স্ত্রী ছিলেন এই যে এখনকার যশোদারা রাহুলের মা। শ্রেষ্ঠীর পরিষদবৃন্দ অর্থাৎ শ্রেষ্ঠীর যে নিকট আত্মীয় স্বজন বা আশেপাশে যারা ছিল তারা এখন হয়েছে আমার শ্রাবক শিষ্যবৃন্দ। সেই শ্রীধর মহাশ্রেষ্ঠী এখন আমি শ্রেষ্ঠ অরহৎ সম্যক সম্বুদ্ধ হয়েছি। আমার উপাসক উপাসিকাগণ, আপনারাও এরকম সুন্দর সুন্দর ভালো ভালো দেশনা শুনলে আপনাদের মনেও শ্রদ্ধা উৎপন্ন হবে, ধর্ম সম্পর্কে জানতে পারবেন, ধর্ম করার ইচ্ছা জাগবে। গরিব হোক ধনী হোক এখনকার যুগে সবাই ইচ্ছা করলে ধর্ম শুনতে পারে। ধর্ম শোনার জন্য টাকা খরচ করে আর ভানদের কাছে যেতে হয় না। হ্যাঁ, অনুষ্ঠানে গেলে একটা আলাদা অনুভূতি উৎপন্ন হয়, ধর্মের প্রতি আগ্রহটা একটা বেশি একটা আলাদা ভাব জাগ্রত হয়। ঘরে বসে আপনি যখন মোবাইলে শুনেন কম্পিউটারে শুনেন তখন সেই ভাবটা আসে না পরিপূর্ণ। তবুও আপনি ঘরে দেশনা ছেড়ে দিয়ে আপনি শুনতে পারেন। শুনে আপনি একদিন অল্প অল্প দেশনা শুনে নিজের জীবনকে সার্থক করুন, আপনার পারামি সৃষ্টি করুন। আপনার জীবনের এইগুলোই শ্রেষ্ঠ সময়। ধর্মপথে চলে, ধর্মকে জানুন, ধর্ম সম্পর্কে জেনে আস্তে আস্তে মুক্তির পথে এগিয়ে যান। দুঃখ আমরা কেউ চাই না, কিন্তু দুঃখ না চাইলেও দুঃখ মুক্তির পথে না চললে দুঃখ কোনোদিন ছাড়বে না, দুঃখ পেতেই হবে। তো দুঃখ পেতে না চাইলে সকলেই ধর্মপথে সংযত জীবনযাপন করার অভ্যাস করুন, ধর্ম জীবনযাপন করুন, তাহলে আপনাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে। সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এই কামনা করে আমি আজকের ধর্মদেশনা এখানেই সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।